হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এখন কলকাতা পুলিশ কনস্টেবলের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আর আশা করছি মার্চ মাসের মধ্যে তোমাদের WEPর 12,000 ভ্যাকেন্সি পাবলিশড হবে। তো অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি কিছু বলবো, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। তো সকলকে রিকোয়েস্ট করবো, অ্যাপ্লিকেশন যখন করবে তোমরা সাবধানে করবে, কারণ অ্যাপ্লিকেশনের কোনো একটা জিনিস বা কোনো একটা জায়গা ভুল হয়ে গেলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যায়, যার ফলে কী হয়, এক্সামও তোমরা দিতে পারবে না, তাতে আবার তোমাদেরকে বহুদিন ওয়েট করতে হবে। তাই যেহেতু সুযোগ রয়েছে, ভ্যাকেন্সি এসেছে, তো সেই হিসেবে এটাকে একটা ভালোভাবে কাজে লাগাবো, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশন করবে সাবধানে করবে। তো কিছু সিস্টেম, কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি, তোমরা সেগুলোকে ফলো করো। দেখো, যেহেতু অ্যাপ্লিকেশান 1 তারিখ থেকে শুরু হয়েছে, এই জাস্ট আজকে সবে 2 দিন হলো কি 3 দিন হলো, তো সেই হিসেবে এখন সার্ভার অনেকটা প্রেশার থাকবে, অর্থাৎ সার্ভারে অনেক চাপ থাকবে, যেহেতু চারিদিক থেকে সবাই অ্যাপ্লিকেশান করার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা অ্যাপ্লিকেশান যখন করবে ফাঁকা টাইমে করো, অর্থাৎ যেহেতু হাতে 1 মাস টাইম রয়েছে, তাই তোমাদেরকে বলবো তোমাদের এখন অ্যাপ্লিকেশান করার দরকার নেই, কয়েকটা দিন ওয়েট করো, তাহলে আবার সার্ভারের প্রেশার কমে যাবে, সার্ভার ঠিকঠাক হয়ে যাবে, তখন তোমরা অ্যাপ্লিকেশান করবে। 2 নম্বর, দেখো, এখন থেকে যদি তোমরা দোকানে ভিড় করো বা বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে যদি ভিড় করো, তাহলে কি হয়, যিনি অ্যাপ্লিকেশান করেন, টাইপ করেন, ওনার মধ্যে একটা প্রেশার থাকে, উনিও চেষ্টা করেন সবার তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করে দেওয়ার। তাতে কী হয়, অনেক সময় টাইপিং ভুল হয়ে যায়, তার ফলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই তোমাদেরকে বলবো, কম্পিউটার সেন্টারে ভিড় করার দরকার নেই, অনেক টাইম রয়েছে, আস্তে আস্তে করো। 3 নম্বর হচ্ছে, এক্সপার্ট যদি না হোক তাহলে মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করতে যেও না। মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করলে হয়তো ম্যাক্সিমাম 50 টাকা হয়তো তোমার সেভ হবে, কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় ছবি আপলোড হতে হয় না ঠিকঠাক, সিগনেচার আপলোড হয় না, অনেক সময় কী হয়, প্রসেসিং চলতেই থাকে, ডাউনলোড হতে চায় না, মোবাইলে এই প্রবলেমগুলো হয়। তো সেই হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা যদি খুব এক্সপার্ট হও তাহলে তোমরা মোবাইল থেকে করতে পারো, আদারওয়াইজ তোমরা কোনো একটা কম্পিউটার সেন্টারে গিয়ে করো, যারা এক্সপার্ট, যারা এই সমস্ত কাজগুলো করছে, সেখানে গিয়ে করো, তাতে কী হবে, তোমার অ্যাপ্লিকেশানটা ভালো হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে পেজে তোমার পুরো প্রোফাইলটা চলে আসবে, তোমার নাম থেকে শুরু করে তোমার একদম অ্যাড্রেস, ফটো, সিগনেচার সমস্ত কিছু চলে আসে। তো সেটা তোমরা ভালোভাবে মিলিয়ে নিও, তোমার নামের স্পেলিং, তোমার মায়ের নামের স্পেলিং, যেহেতু এখন মায়ের নামটা ম্যান্ডেটরি হয়ে গেছে, তো সেই হিসেবে মায়ের নামের স্পেলিং, ঠিক আছে, তোমার এডুকেশনাল ডিটেলস, ডেট অফ বার্থ, এগুলো তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে ভালো করে দেখবে, তারপর সাবমিট করবে, ঠিক আছে। হয়তো এখন এডিট অপশান রয়েছে, এখন কোনো একটা জায়গা ভুল হয়ে গেলে তোমরা 1 মাস পর থেকে আবার এডিট করতে পারবে, তো সেদিক দিয়ে ঠিক আছে, কিন্তু তবুও বলবো যে অ্যাপ্লিকেশান ভুল করবে না, যেহেতু সুযোগ খুব কম আসে, রিক্রুটমেন্ট আসছেই না, তো সেই হিসেবে তোমাদেরকে বলবো তোমরা অ্যাপ্লিকেশান করার সময় একটু সাবধানে করবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তার সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।